স্বর্গ কাঁদে ব্রহ্মা কাঁদে। এদিকে এদিকে চলে উঠে এদিকে আমার নুন আমি ধরে নেবো। হ্যাঁ তুই ধর না বাবা, পারবি তো? কাজগুলো বলছি এদিকে চলে হ্যাঁ আমি পারবি তো? স্টেজের লাইটটা কি বন্ধ করা যাবে? লোক নেই সুন্দর সুন্দর। ওকে জানি আমরা। শুরু হচ্ছে আজকের নাটক ব্রহ্মা কাঁদে। বাবা রে বাবা, এই মর্তবাসী এইগুলো আমাকে পুরো পাগল করে দিল। It is 100% correct যে মর্তবাসী ঠাকুরটাকে পাগল করে দিল। এতে তো কোনো সন্দেহ হয় না যে মর্তবাসী সেকে পাগল করে ছাড়ছে। নারায়ণ নারায়ণ, এই বিষয়ে কোনো ভুলই নেই। এই স্বর্গবাসী ঠাকুরটাকে পাগল করে দিয়েছে। তাহলে আমার সাজানো এই মর্ত কিনা অবস্থা চলে যাচ্ছে। It is 100% correct যে ঠাকুরদার সাজানো মর্ত একেবারে রসাতলে যাচ্ছে। এতে তো কোনো সন্দেহ হয় নাই যে ঠাকুরদার হাতে গড়া মর্ত খান কিনা রসাতলে যাইতেছে। নারায়ণ নারায়ণ, এই বিষয়ে তো কোনো সন্দেহই নেই যে ঠাকুরটার হাতে করা মর্ত একবারে রসা চলে যাচ্ছে। তাহলে গরু ছাগল সবই তো ভালো ছিল, এই মর্তবাসীকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। It is 200% correct, সবই ভালো ছিল। এই মর্তবাসীকে নিয়ে ঠাকুরদার হচ্ছে যত জ্বালা। আরে হ্যাঁ, এটাই 100% সত্যি যে এই মর্তবাসীকে সৃষ্টি কইরা স্যারে হইছে যত জ্বালা। নারায়ণ নারায়ণ, এই মর্তবাসীকে সৃষ্টি করে ঠাকুরটার মধ্যে যত জ্বালা। কসম জ্বালা। তোমরা থামো দেখি, তা বলে দিছো না লক্ষ্মী কেমন আছে এখন? হ্যাঁ? লক্ষ্মী, oh my wife লক্ষ্মী, oh that পেটের যন্ত্রণা ঠাকুরদা, বেচারা মুচুর দিয়ে উঠছে মাঝে মাঝে, and কাটা ছাগলের মতো জাম্পিং করছে মাঝে মাঝে। তা বলি কি যেন নাম ছিল লোকটা? মুনাফালাল ভেজালওয়ালা। কতদিনের যোগ্য ছিল? 15 days ঠাকুরদা, 15 days। কারণটা একটু জানতে পারি? পয়সা বালি পাচা সব ধরা পড়ে গেছিল আর কি ঠাকুরদা। আপনি জানতে বলি লক্ষ্মী যে পাঠালে কেন? হ্যাঁ, আরে কি করবো ঠাকুরদা, এই পয়সার ব্যাপার সেটা পারলো তো বেচারা লক্ষ্মী গেল। ও বেটা, ওর ফ্যাক্টরি রিজেক্টেড ঘি দিয়ে খিচুড়ি বানাবো বুঝলে, এমন ভালো বানিয়েছিল। আর সে খেয়ে লক্ষ্মীর কি পেটে ব্যথা ঠাকুরদা, কি পেটে ব্যথা। এই ধনন্দরী তো বলো
ক্যান্সার হয়ে গেছে পেটে ঠাকুরদা। তা তুমি একখানা কাজ কর, হ্যাঁ, বল। গিয়ে বলতে। তা বলি বাবা আমাদের তো বলি এই মরতে শুনলাম নাকি প্রেমের ব্যাপারে কোনো জটিলতা দেখা দিয়েছে। জটিলতা নয় স্যার, জটিলতার সাথে কুটিলতাও দেখা দিয়েছে। আরে বাবা, এই জটিলতার সাথে কুটিলতা? হ্যাঁ স্যার, আমি কি একটু বলবো? বলবে কিন্তু সংক্ষেপে বলবে। হ্যাঁ, আগে প্রেমিক প্রেমিকারা ছিল সংখ্যায় খুব কম, তার ফলে এই ঝগড়া ঝামেলা এগুলো হয়তো খুব কম। ওই খুব জোর হলে একটু ওই সাঁত দেখা দেখি, একটু হাত ধরাধরি, একটু ওই নিজেদের মধ্যে ওই গল্প করা করি। কিন্তু ঠাকুরদা জানে এগুলো এখন হয়ে দাঁড়িয়েছে মাইনর। এখন মেজর মেয়ে কি দাঁড়িয়েছে জানে? মেয়ের বাপকে ঠেঙানো, মেয়ের মুখে অ্যাসিড করা, আর আরেকটু হলে তো ওই বাবা ঠিক আছে, ঠিক আছে, ও তো ধরলো। তা তারপর কি হলো? সবচেয়ে গন্ডগোলের ব্যাপার কি জানেন ঠাকুরদা? কে যে কার প্রেমিক আর কে যে কার প্রেমিকা এটা খবর করা। আজ এই ছেলে সকালে একটি মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছে সিয়ারপুর রাজবাড়ি, আবার সেই মেয়েটি দুর্গাপুরে ঘুরতে যাচ্ছে অন্য ছেলের সাথে। ছি 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 ছি, প্রেমের মতো এই মহৎ কাজে এত কুটিলতা জটিলতা ঠাকুরদা কয়েকজন সরকারি অফিসার। তা আমি বলি কি, হ্যাঁ স্যার, তুমি থেমে যাও, খরচা বাড়িও না বেশি, হতে পারো, যাও হতে পারো। আমি কি দাঁড়াবো ঠাকুরদা? তোমাকে কি চাইতে বলেছি? না মানে পরপর হচ্ছিল তো তাই আর কি। তা তুমি আবার কি বলবে? হ্যাঁ, আমি বলবো, আমি ওটাই বলবো যে মর্তবাসীর কাছে আমার লাঞ্ছিত হবার করুণ ইতিহাসটা বলবো আমি। আর তুমি প্যানে প্যানে করো না, খারাপ করতে তুমি ওই প্যানে প্যানে করেই যাচ্ছ। ঠাকুরদা, ওরাও তো এতক্ষণ প্যান প্যান করছিল। এই মর্তবাসীগুলো না, 100% চলে। এই মর্তবাসীগুলো ঠাকুরদাকে আরে এই বিষয়ে তো কোনো সন্দেহই নাই। এই মর্তবাসীগুলো স্যারকে কি করবে না? নারায়ণ নারায়ণ, এই বিষয়টা কোনো ভুলই নেই যে মর্তবাসী ঠাকুরদাকে বলি না রো, তোমার ওই পৌঁছানোর উদ্দেশ্যটা এখনো গেল না দেখছি। বলছি ঠাকুরদা, এরাও তো সবার একবার ক্রোধ ধরেছিল। চুপ করে রাখছেন, বলে পড়া জানে। আবার কি বলবো বলো? আমার মনে হচ্ছে এই মর্তবাসীর কেলেঙ্কারি দূর করতে একমাত্র একটাই উপায় আছে ঠাকুরদা। উপায়? কি উপায়? One more permission. একটাও permission। তা না হলে দেখবো, কিন্তু কি ছাড়া পারবে স্যার? One more অবতার ঠাকুরদা। একবার মর্তবাসীকে যায় তারপর সব দেখতে হবে। পারমিশন নট গ্রান্টেড। তা বলি, এতবার অবতার হয়ে গেলে তা কোন অবতারে একটা ঝামেলা কম করতে না করতে এই হাজারটা ঝামেলা করালে? কেন কেন বাকিগুলো ছাড়ুন, আমার লেটেস্ট দুটো অবতার, একটা রাম অবতার হয়ে রাবণ বধ, সীতাকে উদ্ধার, তারপর তোমার এই শ্রীকৃষ্ণ অবতার নিয়ে বংশবধ ধর্ম রাজ্য স্থাপন করেছে। সেটা কি বড় কথা নয় ঠাকুরদা? নেতৃত্ব করেছে ধর্মরাজ্য স্থাপন। তুমি নাকি ধর্মরাজ্য স্থাপন করবে? বলি আমি তো স্বর্গের প্রেসিডেন্ট নাকি? একটা মর্তে একটা মন্দির আছে আমার নামে, আর তুমি যা শুরু করেছো, বলি বাকি ঠাকুরদের তো ভক্তের হাড়ি চড়ছে না, খালি হরে কৃষ্ণ হরে রাম। আর বলি যীশু খ্রিস্ট এসেছিল কমপ্লেন করতে, বলেন নাকি লোকে বাইবেল ছুঁড়ে দিয়ে এখন কীর্তন করছে।
তা বলি কি, তুমি যেন কি অবতার হয়েছিল ত্রেতা যুগে? সুন্দর রাম হয়ে রাবণ বধ না? তা বলছি দেবতা হয়ে বান্দর গুলোর সাথে কলাকলি না করলেই নয়। আর আর যে নাকি ওই দাপর যুগে কংসবধ না? করলে কৃষ্ণ সারা জীবন তো রাধার সাথে প্রেম করলে, তারপরে বলি রাধাকে ছেড়ে দিয়ে দানকা গেলে কেন? সেখানে তো ভালোই হাজার খানা বই পাতালে। ও মাই গড, গড তো আমরা কি করবো? এই কি করছো ঠাকুরদা? এত তোমার বুদ্ধি কোথা থেকে আছে ঠাকুরদা? শোনো। এত বয়স হয়ে তোমার মাথায় তো বুদ্ধি আসে কোথা থেকে? আমি বলে দিচ্ছি, এই মর্তলোকের সমস্ত খুঁটি নাটি ইনফরমেশন আমার চাই। আগে আমার ব্যাপার খান ঠাকুরদা। ওবেলায় আসো, তোমার ব্যাপারটা ওবেলায় দেখা যাবে। যা। নারায়ণ নারায়ণ, ঠাকুরদা এর নতুন খবর পেলাম। নতুন খবর? হ্যাঁ, তা কি সেটা? সবাই মর্তবাস থেকে নাকি বলছে আমরা নাকি সব গাঁজা। গাঁজা? হ্যাঁ, গাঁজা। আমাদের নাকি কোনো অস্তিত্বই নেই। ও মাই গুডনেস, আমাদের অস্তিত্ব নেই। আমরা 10টা অবতার নিয়ে আমি বিষ্ণু? হ্যাঁ হ্যাঁ নটা, বিষ্ণু ভাই, নটা অবতার, একটা এখনো বাকি আছে। সরি 9টা অবতার নিয়ে নেমেছি আমি। কেমন জানেন? ভাই, আমাদের কোনো অস্তিত্ব এখানে নেই যতক্ষণ না ওরা বৈজ্ঞানিক উপায়ে আমাদেরকে প্রমাণ পাবে যে আমরা আছি, ততক্ষণ ওরা মানবে না যে আমাদের অস্তিত্ব আছে। বৈজ্ঞানিক উপায় মানে কিরকম একটু বুঝিয়ে বলো তো। বৈজ্ঞানিক উপায় মানে হচ্ছে যেমন ঠাকুরদার কঙ্কাল, তোমার দাঁত, তোমার মাথার খুলি, হ্যাঁ? এগুলো যদি মাটির থেকে পাই তবেই তাহলে তারা বিশ্বাস করবে যে আমাদের অস্তিত্ব আছে। রাস্কেলটা বলছে কি আমার সৃষ্টি করা ভরকে আমারই নাকি কঙ্কাল খুঁজবে। ঠাকুরদা, এই জন্য বলছি ওয়ান মোর অবতার। আমি সব ঠিক করাবো ঠাকুরদা, ওয়ান মোর অবতার। না, আর কোনো অবতার ফলাতে হয় না বাবা, তোমাকে অনেক করেছ। তাহলে আমি আসবো। হ্যাঁ, এবার তুমি যাও। মানে মানে খেতে পারো। তা বলি হাতটা টিপে দাও। এই যে ব্যাপারটা ঘটছে সেটা মহাদেবকে একটু জানিয়ে এসো দেখি নারদ বাবা। ঠিক আছে ঠাকুরদা, জানিয়ে আসছি তাহলে। বেশ, যাও। আসছি আমি। হ্যাঁ, যাও। তাহলে আসি ঠাকুরদা। এই, তোমাকে তো অনেকক্ষণ বলে কি যেতে যাও না। কত বাবা, খালি মতলব। আমার গরম স্বর্গ, আমার গরম মর্ত, সেখানে নাকি আমাদের অস্তিত্বের প্রমাণ দিতে হবে। একটা কত ভাগ্য বললো। কতবার যমরাজকে বলেছি এই যমদূত গুলোকে ওখানে পাঠাবি না। কত ভাবে কথা করে যমরাজ। কি হয়েছে? স্যার, আমি জমদূত নই, আমি যমরাজ। আহ, আমার হয়ে গেছে, কি হয়েছে? আমার হয়ে গেছে, আরে কি হয়েছে? যা হওয়ার তাই হয়ে গেছে। হয়ে গেছে? যাও, চলে যাও। হয়ে গেছে তো চলে যাও। কোথায় যাবো স্যার? তুরন্ত হয়ে যাও। হয়ে গেছে, হয়ে গেছে। আরে কি হয়েছে সেটা তো বলো। আমার ঘর দোর অফিস টফিস সব পুড়ে ছাই হয়ে গেছে।
দুজন মর্তবাসী হঠাৎ খেপে গিয়ে আবার এই মর্তবাসী, ওরে বাবা, আর পারি নেই, এই মর্তবাসী গুলোকে নিয়ে আর পারি নেই। এ দশা করলো কিভাবে? হ্যাঁ, ওই দুজন মর্তবাসী হঠাৎ খেপে গিয়ে কি? আমার কাছে দুজন মর্তবাসী মরে যাওয়ার পর জন্তুকেরা আমার কাছে নিয়ে এসেছে। আমি তাদের সার্ভিস রেকর্ড চেক করে দেখি তারা 12টা খুন করেছে, খুন? 12 জায়গায় ডাকাতি করেছে, ওরে বাবা রে, ভয়ানক। 12 জন স্ত্রীলোকের চরম সর্বনাশ করেছে। ওর অন্যায়। তবে লোকগুলো পুণ্যও করেছে। যেমন 108 বার রোজ দুর্গা নাম লিখেছে। বাবা, ভালো, খুব ভালো। 12 বছর রক্ষাকালী পুজোতে 108 বার মোটা রকম জানা দিয়েছে। সুন্দর সুন্দর। 12 বছর থেকে নবমীর খিচুড়ির সাথে পায়েসও দিয়েছে। এটাই তো চাই মানুষেরা। আবার এখন হিসেব করে দেখি তাদের পাপের ভাগ 33% আর পুণ্যের ভাগ 45%। পুণ্যের ভাগ অতি বেড়ে গেল। হ্যাঁ স্যার, তাই লোকগুলোকে সাধারণ নরকে না পাঠিয়ে রাজবন্দী হিসেবে স্পেশাল নরকে পাঠানো হলো। তারপরে স্যার দাবি দাবি? কি করে দাবি? হ্যাঁ স্যার, দাবির পর দাবি, একটা দাদা দাবি। আরে কি দাবি সেটা তো বলো। বলে কিনা মাংসের চপ চাই, এগ রোল চাই, বিরিয়ানি চাই, মাংস চাই, ডিম চাই। গোষ্ঠীর মাথা চাই। এটা বলেনি গোষ্ঠীর মাথা চাই? স্যার, আমিও অমনি রেগে গিয়ে বলে দিলাম ডিমান্ডস নট গ্রান্টেড। তারপরে স্যার আগুনে ঘিরি পড়লো, শুধু হলো চেঁচামেচি, নরকের দরজা ভাঙলো, জানলা ভাঙলো, পেট্রোল ঢেলে কোনো রকম পুড়তে পেয়েছে। ধনন্তরী ডিসপেন্সারি থেকে ব্যান্ডেজ করে আপনার কাছে এলাম। করেছে পুলিশ আবার মর্তবাসী। আর কি হবে স্যার, ওরা যদি এখানেও চলে আসে? এই, 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 এখানে আসবে কেন? হ্যাঁ, বলি আমি লিখেছিলাম ডিমান্ড নট গ্রান্টেড। মানে বলা তো যায় না, যদি এক্ষুনি চলে আসে। আসবে কেন? হতেই পারে না। এই, এই, নারায়ণ নারায়ণ, বাপরে বাপ, কি চিল্লাচ্ছে রে বাবা। কি লাগছে? কেমন পয়সন দেখলি বাবা। কি দেখবি? এরকম পয়সন বাপরে, এক দল পুরো চিল্লাচ্ছে, পুরো গ্যাঁ গ্যাঁ করে বাবা। ও নারদা, ওরা কি বলছে নারদা? কি যে ছাই বলছে, হ্যাঁ, কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, শুধু শুনতে পাচ্ছি ইয়ে মুর্দাবাদ আর প্রমোদ প্রধান জিন্দাবাদ। স্যার, এরা দাঁড়ায়, এবার আমার পেলে রাস্তা রাখবে না, আমি পালাই। আরে যেও না, আমায় ছেড়ে যেও না। তাহলে এই আশেপাশে কোথাও লুকিয়ে পড়ি। ভাবি ভাবি, তুমি একটা কাজ করো, তুমি বলো বিষ্ণুকে গিয়ে খবর দাও। আচ্ছা, তাই হবে স্যার। তুমি যে তাড়াতাড়ি যাও। স্যার। কি ব্যাপার ঠাকুরদা, তোমরা যে সারা গায়ে ব্যান্ডে কাঁদছে। ওরে গিয়েছে, আগুনে ঝলসেছে, তোমার মেরেছে জামরাজকে। ওই শুনলাম নাকি 2 মর্ত বাকি এসে খুব প্রাণান্তে দিয়েছে। আবার সেই মর্তবাসী। তা বলি এই মহাদেবকে তোমাকে যে খবর দিতে পাঠিয়েছিলাম, মহাদেবকে খবর দিয়েছিলাম, মহাদেব মা দুর্গাসে লুডো খেলছে। সুন্দর দেবাদিদেব মহাদেব নাকি লুডো খেলছে। হ্যাঁ, খুব ভালো।
আমি বলেছিলাম কি আপনাকে ঠাকুরদা ডাকছে। বাপরে বাপ, এত রেগের চোখগুলো যে তাকালো, আমি তো ভয়ে পালিয়ে এলাম। খুব ভালো করছো, খুব ভালো করেছো, পালিয়ে এসেছো। আমাদের দাবি, খাবার দাবি, ব্রহ্মা তোমায় মানতে হবে, মানতে হবে, মানতে হবে। নিমকি চাই, সিঙ্গাড়া চাই, খাবার চাই, খাবার চাই, খাবার চাই। ব্রহ্মার ওই চোখ রাঙানি মানছি না, মানবো না। মানছি না, মানবো না। ব্রহ্ম প্রধান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ব্রহ্ম সরকার মুর্দাবাদ। এই এলে কারা, হ্যাঁ? ওরা মনে হয় দরজা থেকে ঢুকে পড়বে। ঠাকুরদা, গুলি চালাতে বলবো? আপনি কি জানান না ঠাকুরদা? তাহলে আমি গুলি চালালে বিপদ। ওই ব্যাটা শনি আমার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, অমনি ভোটে জিতে যাবে। তাহলে কি করবো ঠাকুরদা? যা। কি করবো একটু ভাবি দাঁড়াও। আমি কি বলছি ঠাকুরদা, ওদের সাক্ষাৎ করলে খাবার তো আমার বলছি, প্রতিনিধির সাথে সাক্ষাৎ করলে হয় না। তাহলে কি করা যাবে? ব্রহ্মার মাথা মোটকে দাও, লাইট পোস্টে লটকে দাও। লটকে দাও, লটকে দাও। তোমরা সবাই লড়াই করো, ব্রহ্ম প্রধান সঙ্গে আছে। সঙ্গে আছে, সঙ্গে আছে। বলি যাও দেখে নিয়ে আসো। দেখে আনছি ঠাকুরদা। যাও কি বড় আমি নিয়ে চলে এসেছি ঠাকুরদা। বলি তুমি তো কাঁধে চেপে এলে, এবার ওদেরকে বসতে বলো। খামোশ, আমি এখানে বসতে আসিনি। আরাম কাটা হারাম হয়। হারাম হ্যাঁ, হারাম হ্যাঁ। ব্রহ্ম সরকার মুর্দাবাদ। মুর্দাবাদ, মুর্দাবাদ। আমাদের দাবি মানতে হবে। মানতে হবে, মানতে হবে। আরে বাবা, একটু কম্পা ফুল স্টপ কিছু তো দাও। তা বলি তোমাদের কি দাবি? খামোশ, আগে এখানে বক্তৃতা হবে, তারপর স্লোগান, তারপর দাবি। হোক হোক, বক্তৃতাই হোক। এই নরকের আবদ্ধ লক্ষ লক্ষ কোটি কোটি মৃত মানুষের দল, সেই অত্যাচারিত, অবহেলিত, পদদলিত, নিষ্পোষিত, জর্জরিত, কণ্টকিত, নিপীড়িত, দুর্বলিত, দুষ্পাদিত, দরিদ্র দেবলবৃন্দ। ঠাকুরদা, এরা কাকে বলছে? সামনে তো কেউ নেই। খামোশ, আমরা কচি ও কাঁচার দল। ছোট খোকার মতো আমরা সরল, কাঁচা গোল্লার মতো আমরা নরম, কচি ঘাসের মতো আমরা সবুজ। আমরা ন্যায় বুঝি না, অন্যায় বুঝি না, আমরা বুঝি শুধু শান্তি। সেই শান্তি ফিরে আনতে আমাদের যা করার আমরা তাই করবো। ব্রহ্ম সরকার মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। ব্রহ্ম প্রধান জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। নিন, এক গ্লাস জল খান তো। কাল থেকে আর চাটাতে হচ্ছে না। বাবা একটু জল নিয়ে আসো বাবা। আনছি ঠাকুরদা। শুধু জল নয়, সঙ্গে দুটো রাজভোগ না। যা বলছি নিয়ে আসো। দাঁড়াও, আমি বলবো। যাও, আনছি। এই যে আপনি ব্রহ্মা। না না, মানে মানে হ্যাঁ আমি বাবা। আচ্ছা, শুনুন, আমাদের 1 নম্বর দাবি, আমরা খেয়ে বাঁচতে চাই। আমাদের 2 নম্বর দাবি, এই স্বর্গলোকে মানুষ মানুষের মতো বাঁচবে এবং দেবতা দেবতার মতো বাঁচবে। আমাদের 3 নম্বর দাবি, আমরা যখন কি ধর্মঘট ডাকবো, তার জন্য কোনো মাইনে কাটা হবে না। আর 4 নম্বর দাবি, যদি 24 ঘন্টা ধর্মঘট হয় তবে 2 ঘন্টার ওভার টাইম দিতে হবে। কি বললে? ওভার টাইম? স্বর্গে তো ছেড়ে দিন, মরতে এরকম কোন দাবি আছে বলে আমার জানা নেই। আমি বলছি কি, এদিকে আসুন, আসুন। এই এমন কিছু করা যায় না যেটা সাপ মরবে, লাঠিও ভাঙবে না? আপনি বলতে কি চাইছেন একটু পরিষ্কার করে বলুন তো। দাগে আনতে পেরেছি। কিসের ব্যাপার? এই যে ধরুন একটু নিজেদের মধ্যে মীমাংসা আর কি। মানে আপনি বলতে কি চাইছেন? আরে বলতে চাইছি, এমন কোন একটা
দফা দফা করে নিল, সে জানতেও পারলো না। খামোশ, আপনি আমাকে ভেবেছেন নাকি? আচ্ছা বলি, কত টাকা দেবেন? আরে মাইনে খাওয়া, সে টাকা চিন্তা করতে হবে না। খামোশ, আমি বীর বিপ্লবী প্রমোদ প্রধান। আপনি আমাকে ভেবেছেন নাকি? আচ্ছা কোনো মন্ত্রীর পদ নেই? পদ খালি না থাকলে বানিয়ে দেওয়া যাবে। খামোশ, আপনি আমাকে বেমানি করতে বলছেন। আমি আপনার কোনো কথা শুনবো না। প্রমোদ প্রধান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ব্রহ্মা সরকার মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ দেখি প্রমোদ প্রধান জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। এটা তো মিষ্টি হতে নাকি? কি মিষ্টি? এই সপ্তাহ ভাষা বলি, দুটো রাজভোজ আনতে বলেছিলাম, এই ডেটটা হয়ে গেল কি করে? ঠাকুরদা, রাস্তায় আসছিলাম, কুকুরে তাড়া করেছিল, একটা পড়ে গেছে। মাই গড, রাস্তার মধ্যে আধখানা পড়ে গেল। দাও, আমি এটাই বলছি। দিও না, দিও না। দিও না। সুন্দর সুন্দর। আচ্ছা, তাহলে সেই কোথায় রইলো? একদম একদম। দেখবে ওই স্বরাষ্ট্রমন্ত্রী না, অন্যমন্ত্রী, খাদ্য দপ্তরটা দেবেন, ঠিক আছে? কিন্তু মহাদেব কেবল লাথি মারার সময় এসে গেছে। পদ রেডি। আমি এক কাজ করি, যদি একটু ঘুরতে দিও। হ্যাঁ, প্রমোদ প্রধান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ব্রহ্মা সরকার মুর্দাবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ। ফিনিশ। তুই কে রে? এই লোকটা কে? তুই কে রে? ব্রহ্মা, স্বরাষ্ট্র বিভাগ। সপ্তাহ ভাগা, উনি ব্রহ্মা রে, উনি বিষ্ণু। একটু হালকা মিষ্টি হয়ে গেল। তা বলছি, দেখেছ এই যমরাজটা একদম বাগে আনতে পারিনি, আমি 5 মিনিটে বাগে নিয়ে এসেছি। তাই তো দেখছি। তা বাবা, একটু চোখ খান খুলে চলতে পারো না নাকি? আর তখন থেকে যে এমনি করে কি যাচ্ছিস? ঠাকুরদা, তুমি এমনি আস্ত গোটা আছো কি করে? আমাকে তো জন বললো এই মর্তবাসীর লোক হিসেবে কি তুমি হেভি ক্যারান চালিয়েছে। হ্যাঁ, দেখেছ না তো এই যমরাজটা কিরকম গুজব রটাচ্ছে। গুজবে ছাড়ুন, আমি এই মর্তে গিয়ে ধর্মঘট ডেকে এসেছি। হ্যাঁ, লোকজন একটু পরে আসবে, এখানে আন্দোলন শুরু হবে। স্কুল কলেজ সব ছুটি দিয়ে দিয়েছি ঠাকুরদা। দেখো দেখো না গো, সবই গদি পাওয়ার আশায়। দেখেছো? ঠাকুরদা, এবার আপনাকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে, না তো ওই শনিতে পোস্টার চিটিয়ে এমন আলকাতরা মারবে আমার গায়ে, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে ঠাকুরদা। তোমার 14 গোষ্ঠীর জন্য আমি না হাত ভাঙতে পারবো, না লেঞ্চে লেঞ্চে চলতে পারবো। দেখেছো, বললো দিল এখনই। হ্যালো, নারায়ণ নারায়ণ, যেতেই হবে। আমি তো বাবা কাকের মাকু, যেখানে বলবে সেখানেই চলে যাবে। ঠাকুরদা, বলো ও বলো। তুমি দয়ালু, তুমি দাদা, তুমি ব্রহ্মা। তুমি আমার গ্যাস দেওয়া বন্ধ করবে? না, গ্যাস তো দিইনি। বলছিলাম কি, আরে, আমার স্বামী সরস্বতী, তার কাছে দুটো অপ্সরা গিটার শিখতে আসে। বিষ্ণু, আমাকে উত্তেজিত করবে না বলে দিচ্ছি। এই উত্তেজিত করিনি, উত্তেজিত করিনি, আমি শুধু বলছিলাম তারা আমার কথায় ওঠে আর বসে। ডান দিকে বললে ডান দিকে, বাঁ দিকে বললে বাঁ দিকে। তা বলি, তাদের নাম কি? হ্যাঁ, না, ওই সব দীপিকা,
মার্ভেলাস, ডেঞ্জারাস, টেরিফিক, ঠাকুরদা। কি করতে হবে? একটু নেমচে নেমচে হাঁটবে, হ্যাঁ এমনি করে হাঁটতে কোনো দেখে নেবেন একটু ঠাকুরদা, হ্যাঁ এবার আর একদিন ওটা তো আপনি ছোটবেলা থেকে ভালোই পারেন ঠাকুরদা। নাম বললে ঐশী, ও দীপিকা, চলো চল ঠাকুরদা, চলো। কি বুঝে বাবা নারদরা, কাঁঠালের দোষ নেই ও মহারথীদের দোষ নেই। ওরা করলে কাটবে গলা, আমরা করলে লীলা খেলা। এই যে নারদ ভাই, আপনি কি জানেন এই আমাদের ঠাকুরদার কি হয়েছে? আমাদের হঠাৎ ডেকে পাঠালেন। আমরা তো চ্যাংমান, ওসব রাঘব গোয়ালের পাল্লায় আমরা করি না, কথা জানবো না। এ বাবা, কিছুক্ষণ আগে এই তো ওনার কাছ থেকে ঘুরে এলাম, তখন তো সব ঠিকই ছিল। কিসে হলো? ওই রে, এই, তোমাদের ব্রহ্মা বাহাদুর হুজুর কোথায় গেলে? আরে শনি বাবু যে, তা আপনি জানেন আমাদের ঠাকুরদা কোথায় গেছে? আরে সত্যি কথাটা বললে সহ্য করতে পারবেন কান্তের বাবু? এই আপনাদের এক বড় দোষ, জানেন তো শনি বাবু। হ্যাঁ হ্যাঁ, হতে পারে আমরা সরকার পক্ষের দেবতা, তা বলে কি আমরা সত্য কথা বলুন না, আমরা সত্য কথা শুনুন না? বেশ, তবে শুনুন, এই যে এতদিন ধরে স্বর্গের শাসনের ফলে যে দুরবস্থা করেছে, ভদ্র দেবতারা তার কিঞ্চিত ফল পেয়েছেন আর কি। জমের নরকে মর্তবাসীদের খেপিয়ে দিয়ে তোমাদের ব্রহ্মসনের গায়ে একটু আদরে হাত বুলিয়ে দিয়েছেন। তারপর মুস্তাহান উনি চেহারা তো তাতেই ওই দু চারটে হাড়গোড় ভেঙে গেছে। হাড়গোড়? কি সর্বনাশ, কি সর্বনাশ! কি খবর দিলেন শনি ভাই? এখনই তো কারগুজারি করতে হবে, মিলিটারিতে ডাক দিতে হবে। না 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 না, ওইসব কার্টুন টার্টুনে কোনো লাভ হবে না। যদিও ওদের লিডার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কোন পার্টি তাও জানি না, তবে যা শুনেছি বর্ধমানের বিস্মার। হ্যাঁ হ্যাঁ, বর্ধমানের বিস্মার, তাই ওসব কার্টুন টার্টুনে কোনো লাভ হবে না, বুঝলে? পড়ে যাবো, বাস বাস। আরে আসুন আসুন, আসুন। আপনার এই দশা থেকে দেবগণ এত কষ্ট পেয়েছে যে তারা খাওয়া দাওয়া বন্ধ করে নাচ গান শুরু করে দিয়েছে। বিষ্ণু কোন দিকে? এই যে, একে একটু চুপ করতে পারো? একে বাক স্বাধীনতা দিয়েছে বলে যা খুশি বলবে সেটা নয়। আমি প্রার্থনা করি আপনার যেন এই দশা চিরকাল বজায় থাকে, আর যেন আপনাকে পরিয়ে না করতে হয়। বিষ্ণু ওর প্রার্থনায় এই ল্যাংচা পা দিয়ে একটা লাঠি মারি। ও খোড়া, ওই রে আগে ঠাকুররা রাস্তায় আস্তে আস্তে সরস্বতী দেবী বলছিল যে আপনার সাথে একটু দেখা করতে চাই, তা ওনাকে কি নিয়ে আসবো? ওনাকে নিয়ে আসতো। আসুন, রেডি আসুন। আয়ুষ্মান, বলছি ঠাকুরদা, আমি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ করতে চাই। কি হঠাৎ তোমার কি হলো? না না না, শিক্ষক ছাত্র কেউই আর আমাকে মানছে না। আমার কাছে যা খবর আছে শুনলাম নাকি সরস্বতী ঠাকুর এখন পাড়ায় পাড়ায়। সেই তো গাছের ভোগডালেও সরস্বতী হ্যাঁ হ্যাঁ, আবার শুনলাম মূর্তিগুলো দেখেছেন? সে আর চোখে দেখা যায় না। পরনে কাপড় নেই বললেই চলে,
সব মডার্ন জামা কাপড় আর হাতে বিনার বদলে ইলেকট্রিক গিটার আর কি সব চারিদিকে পোস্টার। আসুন আসুন দেখে যান ছেঁড়া জুতো দিয়ে তৈরি সরস্বতীর মূর্তি, আবার কোথাও ক্লিপ দিয়ে তৈরি সরস্বতীর মূর্তি। আর এইসব কারা করছে? যেসব ছাত্ররা আবার পুজো করে তারা। তা আমি বলি কি স্যার, এই সরস্বতী দেবীকে এই এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শিফট করে দেওয়া যায় না? বলুন না কামদেব বাবু, ওই ডিপার্টমেন্টে পুরো ইনকাম। এই শুনুন, একদম বাজে কথা বলবেন না। হাতে কি লাগা থাকলে তো দিলাম একটা। আপনি কি আমাকে দেখেছেন বুঝলেন? আরে বাবা, আপনাদের সকলকে আমি চিনি। শুনুন, আমি আপনার বিরুদ্ধে না মানহানির মামলা করব। ঠাকুরদা, এই কথা কিন্তু আমি বলে দিয়ে গেলাম। বেশ করেছি ঠাকুরদা, আমি কিন্তু সহ্য করবো না করে দিল। আপনাকে কে সহ্য করতে বলছে? যান না যান, সরস্বতী দুঃখে শুয়ে শুয়ে কানুন কে যান। ঠাকুরদা, ওনা শনিবাবুটা কথা পান উইথড্র করতে বলুন। এই আপনারা উইথড্রের কথা বলেন না। দিনে 500 বার কথা দিয়ে 500 বার উইথড্র করেন। ভাবা তোমাকে বলতে বলে কি যা খুশি তাই করবে নাকি তোমার? আমি গেছি, আমি মরেছি, আমি শুধু কাঁদবো, চোখের জলে ভাসবো। আর এই মেনি মুখে দেখলে গা জ্বলে উঠে মাইরি, সব সময় নেকামি। একামি কেমন করে বোঝাবো আমি? আমি রিক্ত, সর্বহারা, মাথার উপর খারাপ। চন্দ্রবাবু, আপনার কি হয়েছে একটু খুলে কম দেখি, আমরা না হলে বুঝবো কেমনে? মহাপ্রলয়, ভীষণ সংশয়, ঝঞ্ঝন ঝঞ্ঝন, মাথার ভিতর ছিটকে গেল। বনবন বনবন, এবার বুঝি বজ্র ডাকবে, প্রবল বেগে বৃষ্টি নামবে, সগর্জনে মেঘ ধমকায়, হায়রে আমার পিলে যে চমকায়। বিষ্ণু, এই স্বর্গের রবীন্দ্রনাথকে লাঠি মেরে বার করে দাও যদি কিছু বলার না থাকে। না না না, এমনি করে বের করবেন না আমাকে, আমাকে বের করবেন না। এই মরেছে, ওই রাজা করেছে। কারা কারা কি করেছে খুলে বলুন না। নেকামো ওই কি হয়েছে একটু বলবি ভালো করে। কি করে বলি, বুকের জ্বালাই যে জ্বলি, সেটাই তো বলতে আমি চাইছি এতক্ষণ। আমার চন্দ্রলোক যে করেছে আক্রমণ। ওই দেখো ভাবাকে দেখো সবাই, ও চন্দ্রলোকে আক্রমণ করছে আর বাবু এখানে কবিতা বলছে। তা বলি কারা আক্রমণ করেছে? হ্যাঁ, অসুরেরা? না তাহলে রাক্ষসেরা? না তবে কি দৈত্যরা? না না না, তাহলে তোর বাবা আক্রমণ করেছে? এই বাবা তুলছো কেন, বাবা তুলছো কেন? বুকের মধ্যে ব্যথাটা আমার জানো। আর আমি যদি তোমার বাচ্চাকে আক্রমণ করেছে বলবে? বলতে গিয়ে চোখের জলে ভাসি। আক্রমণ করেছে ওই যে মর্তবাসী। হ্যাঁ, আবার সেই মধ্যবাসী। তো বলছি তো বলছি আপনার পাটা খোড়া, খোড়া করে দেবো মর্ত বসি, খোড়া পাটা খোড়া খোড়া করে দেবো মর্ত বসি, ঠাকুরদা মুখটা মরে মারবো মর্ত বসি। ব্যাপার মনে হচ্ছে। মর্তু থেকে আওয়াজ তুলে তুলে যন্ত্র এলো, ফেলে তুলে যন্ত্র করে ফুটো, বেরিয়ে এলো দুটো। এই আমার হলো হুশ, প্রাণ বউয়ের কথা ভুলে গিয়ে লাগিয়ে দিলাম চোট। প্রাণে বাঁচলে মায়েরই বলছি দেব হরির লুট।
এই মর্তবাসী আমাকে না হ্যাঁ, 100% correct। এই মর্তবাসী ঠাকুরটাকে আহা, এতে তো কোনো এই সন্দেহই নাই যে এই মর্তবাসী স্যারকে বাহ বাহ বাহ, যন্ত্রটি তো খুব চমৎকার। এ বোমা, এ আমার একমাত্র ভাই, প্লিজ এবার ভাই, প্লিজ। ঠাকুরদা, এই জন্য বলছিলাম, only one অবতার, one ভেলকি নিয়ে আসবো নাকি নতুন অবতার, নাম তার কলকি। হ্যাঁ, আরে হচ্ছে কি আরে ভালো তো এর করছি এর ভেলকি আরে আমি ভালো one more অবতার। আরে ভালো নাকি यदा यदा ই ধর্মস্য গ্লানির ভবিত দূর করে এই মর্তবাসীতে সম্ভবের যুগে যুগে পড়ে আছে। নিকুচি করেছে তোমার ভালো ঠাকুরদা, তোমার জন্য বাবা এটা হঠাৎ হয়েছে 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 হয়েছে। তা বলি যত ঝামেলা শুধু ওই তোমার জন্য বিষ্ণু আমার জন্য, হ্যাঁ হ্যাঁ আমার জন্য ওই প্রধান না প্রমোদ প্রধানকে আমি স্বর্গে ডেকেছিলাম, আমি ঝামেলা পাকিয়েছি। ঠাকুরদা, আরে না না তুমি মহাদেব যদি ঘুষ না খেতে আজকে ওই দিন দেখতে হতো না আমায় ঠাকুরদা, আমি দেখে যাচ্ছি কিন্তু ঠাকুরদা, আমি কিন্তু সহ্য করবো না বলে দিলাম। নিকুচি করেছে তোমার আর মহাদেবের জন্য আজকে আমাকে এত হ্যাপা পোয়াতে হচ্ছে বাবা রে বাবা আমার এই মর্তবাসী আমার জীবন কেড়ে নিল এই তোমাদের জন্য। তোমরা যদি ঘুষ না খেতে ততটা মিথ্যাবাদী কথা করো আমার বোন দাঁড়াও। আমি কোনে কি কালো যাও ঠাকুরদা, ঠাকুরদা, আমার কথা শুনুন, আমি কি বলি, সব প্রাইভেট ব্যাপার, এখানে ওপেনে আলোচনা করবেন না, এই আমাদের স্টোর রুমে আলোচনা করি, চলুন। হ্যাঁ হ্যাঁ, সে ব্যাপার যখন প্রাইভেটে করাই ভালো, ঠিকই আছে। হতে ভাগা কোন কথা করে যাও তুমি যাও তো এখানে আমাদের মধ্যে আসবে না ওই যেটা মিথ্যাবাদী কথা করে ওর জন্য আজকে আমাদের যত সব হয়েছে। একদম ঠাকুরদা বলে দিচ্ছি, আমি কিন্তু বিষ্ণু, আমি কিন্তু আর সহ্য করবো না ঠাকুরদা। এই সব আমার প্রেস্টিজ তুমি পাংচার করছো কিন্তু বলে দিলাম। মনে আছে রাজার সাথে প্রেম করতে গিয়ে কুটিলার কাছে ঝাঁটার বাড়ি খেয়েছিল। ও, আমি কুটিলার কাছে ঝাঁটা খেয়েছিলাম, আর তুমি এই যে হ্যাঁ 2 নম্বরই প্যান্ডেল বেঁধে রেখেছো। কালকে তোমার ওই কলকি অবস্থান নিয়ে চলে যাও, চেপে যাও আবার চেপে যাও। বলছি নয়, এবার দেখো ভেলকি। এই যে শুনুন শুনুন, এই যে পুরো ভামটা এখনো অপশনের লোক চাইনি। বিষ্ণু বাবা জিতু ঐশী, বাবু চেয়ারা চলে আসুন আমাদের দলে। এই সুযোগে ভিতরের আঘাত থেকে শুরু করে বাইরের আঘাত আনতে হবে আমাদের। একদম যাওয়ার আগে এবার শেষ তন্ত্র বলুন। দেবতন্ত্র, দেবতন্ত্র, বিষ্ণু যেন না খরচ ছেড়ে আমি যাবো। দেবতন্ত্র গঠন করে কত দেবতন্ত্র গঠন করছে আমি এখন দেখব। নারায়ণ নারায়ণ, তাহলে এই মর্তবাসীদেরকে নিয়ে কি করা যাবে ঠাকুরদা? তা তুমি এক কাজ করো মারো, তুমি বাইরের থেকে একটু খবর নিয়ে আসো তো ব্যাপারটা কি হচ্ছে। তা তোমার একটা সুখবর আছে, বলে শিবকে হাঁটিয়ে তোমাকে ওই পজিশনটা দেবো বুঝলে। ঠাকুরদা, আপনি কি মহান ঠাকুরদা, পুরো বুঝাচ্ছি তবে আমি শুয়েছি এখন দরজাকে বাইরে থেকে খবর নিয়ে আসো। বলছি ঠাকুরদা, তাহলে মহাদেবকে কি বরখাস্ত করা যায়? আরে বাবু তো পারে তো এখন যাও। আরে মর্তবাসী, কিরে নিলি মুখের হাসি। এই নতুন সব কথা করে
তা বলে বউকে তো রেখে পরে এখানে কাঁদতে আর কবিতা ফেলাতে এসেছি। আরে চন্দ্রবাবু আপনি থামুন না, করছেনটা কি? আমি সবার চোখের বালি, সবাই দেবে গালাগালি। কান্দে ওকে কানটা ধরে বার করে দাও। বিদায় স্বর্গ, আমাকে করো মাপ, আমি হলাম এই চুপচাপ। কান্দে আগে আগে স্যার, তা বলছি কি এই কার্তিকের কি খবর? যেটা বলছে নাকি এখানে সৈন্যবাহিনী যুদ্ধ লাগাবে। কার্তিক কার্তিক তো নেই স্যার। কার্তিক নেই? না, তা কোথায় গেছে? কার্তিক কার্তিক তো মরতে গিয়ে ও মধু গানে নাচানাচি করছে। হায় রে আমার সেনাপতি, আমার সেনাপতি কে নাম নাচছে। গুলি চালাতে পারবে? মানে তুমি তো ট্রেনের দেবো তাও। কান্দে তুমি হলে আজ থেকে আমার সেনাপতি। আগে ইয়ে মানে না মানে ঠাকুরদা মানে ইয়ে মানে আরে কোনো আমটা করো না তুমি। স্যার, ওই শনিবাবু আর বিষ্ণুবাবু গলায় এক গাদা মালা পরে দেবতাদের সঙ্গে নিয়ে হই হুল্লো করতে করতে এদিকে আসছে। আর সেই মর্তবাসী, সেই প্রমোদ প্রধান, হ্যাঁ হ্যাঁ তাকে তো তোমার চোখে বলতে কোথায়? সে কি আর আছে? ওই শনিবাবুর দল তাকে পেয়ে বেচারিটাকে এমন মার মেরেছে, চিড়ে চারটা হয়ে গেছে। হ্যালো, ওই বলি ওকে আবার মারতে গেল কেন? প্রমোদ প্রধান নাকি আপনার কাছে ঘুষ নিয়ে ওই ধর্মঘট ভাঙার তালে ছিল। শনিবাবুর দল সেটা জানতে পেরে মরেছে। আমি এবার এখান থেকে পালাও কেমনে? পালাবে কোথায়? তা বলি পালাবে কোথায়? পালিয়ে না, আমাকে অন্তত ছেড়ে পালিয়ে না, আগে আমি পালাবো তারপর তোমরা পালাবে। ঠাকুরদা সটকে এই সত্যি তাড়াতাড়ি সটকে পড়ুন, মানে পালিয়ে যান। একদল মর্তবাসী পুরো এসে হামলা জানি। রাজভবন ঘিরে ফেলছে, হ্যাঁ মেয়েদের বন্ধ। হ্যাঁ বললাম তো তুমি বলি সৈন্যবাহিনীর ব্যবস্থা করো, আমাদের রাজ সৈন্যদেরকে দাঁড় করাও। আপনি যাদের সাথে দুর্ব্যবহার করেছেন সেই দেবতারা মিলে শনিকে সব নালিশ করে দিয়েছে। রাষ্ট্রের কথা করে সব দেখছি চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। মরেছে, এবার তো পালাতে হবে। আমি পালাবো কি করে? এই ভয় পেও না, এই সময় আমাদের একজোট হয়ে থাকতে হবে। এ আমাদের পরম সংকটের ব্যাপার, বুঝলে? স্যার, আমি পালাচ্ছি স্যার। কথা দিয়ে পালাবি? ওই বাথরুমে পাইপ দিয়ে পালিয়ে যাবো। পাইপ দিয়ে যদি পড়িস পাও তো খারাপ রে। আরে রাখুন মশাই আপনার পা, বেঁচে ফিরলে ঘুরে ঘুরে চলে যাবো। পালাচ্ছি স্যার, পালাচ্ছি। আমি ঠাকুরদা নই, আমি স্যার নই, আমি নাকি মশাই। বন্ধুগণ, পালালে চলবে না, শক্ত হাতে আমাদের এই রাজ্য ত্যাগ করলে চলবে না। এই গদি আমি ছাড়ব না। হ্যাঁ ঠাকুরদা, চন্দ্রবাবু আপনি যাবেন নাকি? কি করে যাবো ভাই? যদি ধোলাই খাই, বোমা ছুড়বে, খুলি উড়বে। তাহলে আপনি থাকুন, আমি যাই। কোথায় যাবে ভাই? কান্দে আরে রাজভবন ছাড়ে পালাতে হয় না তো। ওরা তো গোটে রাজভবনে ঘিরে ফেলেছে। পালাতে না পারি হ্যাঁ, ওদেরই দলে ফিরে যাবো। এই দাদা আসি, হ্যাঁ আসি। আমি স্যার নই, আমি ঠাকুরদা নয়, আমি হলাম দাদা। তুমি ব্রহ্মা, অষ্টরম্মা, উপায়ে ধরেছি, কম মাথা ছুঁয়েছি, দিয়েছ শুধু বকুনি।
এবার না ওদের দলে যাচ্ছি, মজাটা দেখাচ্ছি। এই এবার পুরো শকুনি। আমি মশাই, আমি দাদা, আমি নাকি পুরো শকুনি। তা বাবা নারদ, নারদ কই? এই বাবা নারদ, তুমি কেউ না? দেখো না বাবা, খেতে দেবো নি। নারদ, দেখো না। নারায়ণ নারায়ণ দাদা। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ বসে থাকার জন্য। নাটকটা কেমন হয়েছে?